স্টেশনে চা খাচ্ছি। কটা বাজে? ট্রেনটা ওই হোটেলে ঘর নেই, আমরা এখন যাচ্ছি। হোটেল পেয়ে গিয়েছি। নমস্কার, আমি মণিদীপা। দীপাঙ্কন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের 11ই আগস্ট 2026, আর খুব সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখনো বাইরের আলো ফোটেনি। তো আজকের একটু যেতে হবে উড়িষ্যার কটকে। ছেলের রেলের একটা পরীক্ষার সিট পড়েছে কটকে, তো ওখানে যেতে হবে। আর ট্রেনে আমরা টিকিট পেয়ে গেছি। তো 11 তারিখে আমরা বেরোচ্ছি, আর 12 তারিখে সকালে পরীক্ষা। তো এই ভিডিওটাতে থাকবে আমরা কোন ট্রেনে যাব, কখন নামবো, কোন হোটেলে থাকবো, এই সব ইনফরমেশান এই ভিডিওটাতে থাকবে। তো যারা এইরকম কটকে পরীক্ষা দিতে যাচ্ছে, আর রেলের পরীক্ষা কটক না হলে ভুবনেশ্বরে পড়ে, তো যারা এইরকম কটকে পরীক্ষা দিতে যাবে এই ভিডিওটা দেখলে তাদের নিশ্চয়ই উপকারে লাগবে। তো আপনারা দেখতে থাকুন। এখন আমরা অটোতে করে যাচ্ছি বারুইপুর। হ্যাঁ, চা খাচ্ছি। হাওড়া নিউ প্ল্যাটফর্ম স্টেশনে চা খাচ্ছি। কটা বাজে এখন? 11:15। আমাদের ট্রেন কটা? 12:30। হামসাফার। হাওড়া টু ব্যাঙ্গালোরে যায়। আমাদের ট্রেন এসে গিয়েছে, হামসাফার এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেন নাম্বার হলো 22887 হাওড়া SMBP হামসাফার এক্সপ্রেস, আর কোচ নাম্বার B5, আর সিট নাম্বার হচ্ছে 41, 42 আর 44। আর পুরো ট্রেনটাই মনে হচ্ছে এসি। আর আমরা রয়েছি 3AC-তে। আর 3AC সিটগুলো এইরকমই হয়। এইদিকে দুই সাইডেই 3টে করে সিট থাকে, লোয়ার, মিডিল আর আপার। এই আপার। আর চার্জিং পয়েন্ট আছে এই একটা, আর এই একটা, আর একটা আয়না রয়েছে। আর এই সাইডেও চার্জিং পয়েন্ট রয়েছে, এই একটা আর এই একটা। আর এখানে এই লাইট রয়েছে, এই সাইডেও এই লাইট রয়েছে। আর এই যে আপারেও এইদিকে লাইট, এইদিকে লাইট রয়েছে। আর এই বেডরোল সব তো প্যাক করা রয়েছে, সব দেয়া রয়েছে। বেডরোল থাকে, আর পিলো কভার থাকে, আর পিলো থাকে। সাইডে এই যে আপার আর এই লোয়ার। ট্রেন খুব সুন্দর, খুব পরিষ্কার। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে বেসিন রয়েছে, বেসিনে ভালো জল পড়ছে। এই ওয়াশরুম সুন্দর পরিষ্কার। যে একটা বেসিন রয়েছে ওয়াশরুমের মধ্যে, জল খুব সুন্দর।
হ্যান্ড ওয়াশ রয়েছে, আয়না রয়েছে, লাইট রয়েছে, আর ইন্ডিয়ান প্যান রয়েছে, আর এখানে জেট স্প্রে রয়েছে, আর মগও রয়েছে। এই ওয়াশরুম এখন তো সবে উঠেছি, বেশ পরিষ্কার রয়েছে। ট্রেনটা এই মাত্র ছাড়লো, ছাড়ার কথা ছিল 12:30-এ, আর 33-এ ছাড়লো। স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, 21 নাম্বার প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে 22887 হাওড়া SMVB হামসাফার এক্সপ্রেস। কি করছো? খাওয়া দাওয়া হচ্ছে। এই যে এই ডিম আলু কষা আর রুটি। কটা বাজে এখন? 1:30টার সময় খাওয়া হচ্ছে। রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট ব্রিজ। নমস্কার। কিছু কথা না বললেই নয়, যখন আমরা বাড়ি থেকে বেরোই, মানে কোনো জায়গায় যাওয়ার জন্য, কিংবা ছেলের পরীক্ষার জন্য, কিংবা কোথাও বেড়াতে যাওয়ার জন্য, তখন বারবার একটু ইতস্তত হয়। তারপর যখন বেরিয়ে পড়ি তখন খুব ভালো লাগে, আনন্দ লাগে। আর বিশেষ করে যখন ট্রেনে উঠি, তখন চা, কফি, পকোড়া যখন বলে যায়, তখন কি আনন্দ লাগে। তাই ট্রেনের চলা একটা আনন্দই আলাদা। সেই আনন্দকে আমরা আস্বাদন করছি এবং এনজয় করছি বলা যায়। আজকে বিশেষ দিন নয়, তবুও আমরা আজকে ছেলের পরীক্ষা, কটকে যাচ্ছি এবং এটাই ঠিক যে ট্রেনে একটা মানে খুব ভালো ভ্রমণ হচ্ছে। সবকিছুতেই যদি আপনি মনটাকে আনন্দের মধ্যে রাখেন, তাহলে তার মাত্রা অন্যরকমই হয়। তাই এই সময় সে বিখ্যাত কয়েকটা লাইন বলতে ইচ্ছা করছে কবিতায় ট্রেন সম্পর্কে। যখন তুমি বেড়াতে যাও রেলগাড়িতে চড়ে, লাইনটি ক্রমে উঠতে থাকে পাহাড় পথ ধরে, চলছে গাড়ি, চলবে গাড়ি, লক্ষ্য রেখে ঠিক, ইচ্ছা তোমায় ডাক দিয়ে যায় উ ঝিক ঝিক ঝিক। তো সত্যি কথা, ট্রেনের কাছে আমরা মানে কি আনন্দ পাই, যেন বসে আছি কিন্তু ট্রেনটা দিগন্ত বিস্তৃত মাঠ ধরে ছুটে চলেছে এবং সামনে বিশাল বিস্তৃত কখনো কারখানা, কখনো নদী, কখনো ব্রিজ, এগুলো দেখি। কখনো ব্রিজ তৈরি হচ্ছে, সবকিছু যেন ঘরের মধ্যে যেন ছবির মতো ফুটে উঠছে। এটাকে আমাদের মুগ্ধ করে এবং আমাদের কটক স্টেশনে। কটক স্টেশন ট্রেন লেট আছে 6:23-এ কটকে পৌঁছানোর কথা, পৌঁছেছে 8টায়। এখানে অটো স্ট্যান্ড রয়েছে, আর এই কটক নিউ স্টেশন, আর এই সামনেই অটো স্ট্যান্ড। এই সামনে হাইওয়ে, আর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যেখানে পরীক্ষার সিট পড়েছে এই দিকে, আর এই দিকেই আমরা হোটেল নেব। সেন্টারের কাছে আমরা হোটেল না পেয়ে বাদামবাড়ির দিকে রওনা দিলাম। হোটেলে চলে এসেছি, দেখি এখানে ঘর পাই। ওই হোটেলে ঘর নেই, আমরা এখন যাচ্ছি অটোতে করে বাদামবাড়ি। হোটেল পেয়ে গিয়েছি, শ্রী জগন্নাথ হোটেল বাদামবাড়িতে। আর এই ঘর এরকম, এই একটা বসার সোফা রয়েছে, আর এইখানে এই ব্যাগ রেখেছি, 2টো চেয়ার রয়েছে, এই বেড, ডবল বেড মোটামুটি বড়, আমাদের 3 জনা হয়ে যাবে। আর এখানে বেড সাইডে একটা জানালা রয়েছে, আর টিভি রয়েছে, টিভির সামনে এরকম একটা টেবিল রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে,
এখানে আছে আয়না, আর এখানে রয়েছে এই উইন্ডো এসি, আর বেড সাইড একটা টেবিল রয়েছে। আর বাথরুমটা একটু দেখিয়ে নিই। দেয়ালে এরকম কয়েকটা করে পিকচার রয়েছে, এই একটা, এই ওইদিকে দুটো, আর বাথরুমে এই ঢুকতেই একটা পাপোশ, ঢুকেই এই বেসিন, আয়না, গিজার, খাওয়া, আর এইদিকে এইরকম দুটো কল রয়েছে, বালতি, মগ, কলে একটা টুল রয়েছে, আর এই কোমোড রয়েছে, জেট স্প্রে, আর এখানে একটা জামা রাখার হ্যাঙ্গার রয়েছে। এই ঘর। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।